আপনি প্যান কার্ড সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করেন সেটা কীভাবে করবেন? প্রথমে চলে আসবেন গুগল ক্রোমে, লিখবেন ইনকাম ট্যাক্স লেখার পর তারপরে আসবে হোম পেজ। এখানে লিখবেন এই যেখানে লেখা আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হোম পেজ, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর একটি এখানে দেখতে পান তুমি লিঙ্ক আধার স্টেশন, আধার কার্ড সঙ্গে প্যান কার্ড লিঙ্ক থাকে তাহলে সেটা ক্লিক করবেন। আর যদি না লিঙ্ক থাকে তাহলে নিচেরটা ক্লিক করবেন। নিচেরটা ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাবেন একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর দেখবেন তোমরা এরকম একটা ইন্টারফেস হচ্ছে। ইন্টারফেস আসার পর তারপর তোমরা দেখবেন এখানে ডিটেলসটা দেখাচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। এইটা দেখার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। ঠিক আছে, স্ক্রল করার পর এখানে তুমি দেখতে পাবেন প্যান নাম্বার আর আধার নাম্বার। এটা আমি এন্টার করব। এন্টার করার পর তোমাকে দেখাবো আগের প্রসেসটা। এখানে প্যান নাম্বার আমি দিয়ে দিচ্ছি। প্যান নাম্বার দেওয়ার পর এখানে তারের ক্ষেত্রে দিতে হবে, কিন্তু যার প্যান কার্ড আধার কার্ড সঙ্গে লিঙ্ক নাই তার ক্ষেত্রে এটা দিতে হবে। ঠিক আছে, আমি প্যান নাম্বার দিয়ে দিলাম, তারপর আধার নম্বর দিয়ে দিচ্ছি। দিবার পর তো আমি এখানে আধার নম্বরটা বসার পর তারপর তোমাকে দেখাচ্ছি। আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। তারপর তুমি দেখতে পাবেন এখানে ভ্যালিডেট অপশন, এখানে ক্লিক করবেন। লোডিং নেবে, তারপর একটা পপ আপ শো হবে। তুমি প্রথমবার পেমেন্ট করছো তার জন্য এখানে কন্টিনিউ টু পে কি বলছে অথেন্স ই পে ট্যাক্স, এটাতে ক্লিক করবেন। এখানে তোমার উপরে দেখতে পাবেন পুরোপুরি 1000 টাকা লেখা আছে, মানে আমি এটা হাইলাইট করে দিচ্ছি। তারপর একটু লোডিং নেবে, তারপর তুমি কি করবেন আবার প্যান নাম্বার দিয়ে দেবেন। কনফার্ম করার জন্য আবার প্যান নাম্বার দিয়ে দেবেন। যে নাম্বার তোমার সঙ্গে আছে সেই নাম্বারটা দিয়ে দিবেন। এখানে নিচের দিকে আমি প্যান নাম্বার দিয়ে দিচ্ছি, তারপর এখানে কি দিব কনফার্ম প্যান নাম্বার করব। তারপর নিচের দিকে দিয়ে দিব আমি কি মোবাইল নাম্বার। এই তিনটা দেওয়ার পর তোমাকে দেখাচ্ছি কন্টিনিউ করবো আগের প্রসেসটা। ঠিক, তারপর আমি এখানে কি করব কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে দেখতে পাবেন যার কাস্টমারের কাছে, মানে যার তুমি লিঙ্ক করছো তার কাছে গেছে একটা ওটিপি। এখানে কি করতে হবে, ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে ওর ওটিপি আসবে, ওটিপিটা তুমি এখানে ফিল আপ করে দেবেন। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে তুমি দেখতে পাবেন ওটিপি এক্সপায়ার ইন, মানে ওটিপি এক্সপায়ারের যে টাইমটা আছে কতক্ষণ ওটিপিটা থাকবে সেটা এখানে লেখা আছে, মানে 14 মিনিট, ইয়ানি সামথিং 15 মিনিটের কাছাকাছি তোমাকে টাইম দেয় একটা ওটিপি। তার জন্য একটু লেট হতে পারে। তো আমি এখানে ওটিপিটা ফিল আপ করে দিলাম, একটু আমার এখানে লেট হলো, তার জন্য আমি এখানে কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পরে তুমি দেখতে পাবেন ঠিক আছে উপরে, ঠিক আছে ওটিপি ভেরিফাই, ঠিক আছে ওখানে টিকটা দেখতে পাবেন। তারপর তুমি দেখতে পাবেন, ঠিক আছে, তারপর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তারপর এখানে তোমাকে পেমেন্ট করতে হবে। নেক্সটে যাওয়ার পর তোমাকে পেমেন্ট করতে হবে ইনকাম ট্যাক্স, যে অপশনটা আছে সেই অপশনটা তুমি এখানে প্রসিডের উপর ক্লিক করে দিবেন। ইনকাম ট্যাক্সের উপরে মানে প্রসিড লেখা আছে তার নিচে, ওখানে ক্লিক করবেন। তারপরে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করবেন। অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা হয় আমি বলে দিই, 1 সাল আগে, এখন চলছে কত 25, তা আমি সিলেক্ট করবো 26-27। তারপরে এখানে আমি পেমেন্ট টাইপ সিলেক্ট করব, মানে কোন মেথডে আমি পেমেন্ট করতে চাই সেটা সিলেক্ট করব। ঠিক আছে, তোমাকে দেখাচ্ছি পেমেন্ট আমি করব আদার্স। পেমেন্ট আমি কোন মাধ্যমে করব, পেমেন্ট আদার্স রিসিভ 15 রুপিস 15, এইটা এরকম একটা লেখা আছে। তারপর এখানে কি বলছে, এখানে আমি কোন জায়গায় ক্লিক করব, ফি টু ডিলে ইন লিঙ্ক প্যান উইথ আধার, এই জায়গাটা আমি ক্লিক করব। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর মানে জায়গাটা তোমাকে হাইলাইট করেছি যাতে তুমি ভালোভাবে দেখতে পাও বা বুঝতে পাও। ঠিক আছে, বুঝে গেছো? তারপর তোমাকে দেখাচ্ছি আমি এখানে আমি করে দেবো কন্টিনিউ। কন্টিনিউ করার পর তোমার যে ফিটা আছে পুরোটাই ক্যালকুলেট হয়ে চলে আসবে কত 1000, yani 1000 টাকা ক্যালকুলেট হয়ে চলে আসবে। এখানে তুমি দেখতে পাবেন সবগুলো ₹1000 অনলি। এখানে তোমার কি করতে হবে, কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর তুমি মানে এটা আলাদা আলাদা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, তারপর মানে আর আলাদা আলাদা আছে মেসেজ। আমি সিলেক্ট করব ইউপিআই। ঠিক আছে, পেমেন্ট গেটওয়ে ইউপিআই সিলেক্ট করে দেবো। করার পর আমি এখানে এইরকম এই জায়গাতে আমার কোনো ব্যাঙ্ক নাই, আমি করে দেবো আধার ব্যাঙ্ক। তারপর আমার আছে যে ব্যাঙ্কটা সেটা সিলেক্ট করব। কন্টিনিউ করার পর এরকম একটা পেজে ইন্টারফেস হয়ে গেছে। এইটা পেজে ইন্টারফেস হওয়ার পর ঠিক আছে, উপরে দেখতে পাবেন পুরোটা অ্যাসেসমেন্ট, মানে পুরোটা এখন ক্যালকুলেট হয়ে সবটা আছে। এখানে প্রিন্ট আউট আমি ক্লিক করে দেবো। তারপর এরকম একটা ডিসক্লেমার আসবে সাবমিট টু ব্যাঙ্ক। এখানে একটু আমি নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে একটা চেক বক্স থাকবে, এখানে ক্লিক করে দেবো আই অ্যাগ্রি টার্ম কন্ডিশন। এখানে এটা লেখা আছে এরকম একটা, আমি ওখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে সাবমিট টু ব্যাঙ্ক এখানে ক্লিক করে দেবো। আমি এখানে ক্লিক করার পর
একটুখানি লোডিং নেবে, তারপর তুমি দেখতে পাবেন এরকম একটা মেথড, ওখানে একটা চেক বক্স দেখা পাবে আই হ্যাভ, মানে একটা টার্ম কন্ডিশন অ্যাড্রেসটা আছে, ওটা পেতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর একটুখানি ওয়েট করবেন, ওয়েট করার পর তুমি দেখতে পাবেন তোমার কাছে যে পেমেন্ট মেথড আছে তুমি সেভাবে করে দেন। আমি করছি ইউপিআই থেকে, আমি ফোনপেতে ক্লিক করলাম। ফোনপেতে ক্লিক করার পর আমি ইউপিআই আইডি দিয়ে দেবো, এখানে আমার আদার্সে ক্লিক করার পর ইউপিআই আইডি দিয়ে দেবো। ফোনপেতে ক্লিক করলেও সেম আসবে, কিন্তু অন্য কিছু আসবে না। এখানে আমি আমার নাম্বার দিয়ে দেবো, ইউপিআই আইডি দিয়ে দেবো, দিয়ে যাওয়ার পর তোমাকে দেখাবো আগে নেক্সট প্রসেসটা কীরকম হয়, ঠিক আছে। আমি এখানে আমার ইউপিআই আইডি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে পে নাওতে ক্লিক করে দেবো। এখানে একটুখানি ওয়েট করবেন, চলে আসছে আমার কোথায়, আমার মোবাইলে চলে আসছে। আর এখানে দেখাচ্ছে কত, 4 মিনিট 55 সেকেন্ড। আমি আমার মোবাইলে পেমেন্টটা করে দেব। করার পর সঙ্গে সঙ্গে তুমি দেখবেন এখানে আর কি এটা রিলোড হয়ে যাবে, এখান থেকে চলে আসবে তোমার চালানটা, অটোমেটিক হয়ে তোমার ডাউনলোডে চলে আসবে। দেখাচ্ছি তোমাকে, একটুখানি ওয়েট করো। আমি পেমেন্টটা করছি আমার মোবাইল দিয়ে, তার জন্য একটু টাইম লাগতে পারে, মানে ধরো এক মিনিটের মতো। এখন করছি আমি পেমেন্টটা, দাঁড়াও, দেখতে থাকো। তুমি এতক্ষণ পর্যন্ত চলে আসো, তুমি আর একটু ওয়েট করো, আমি তোমাকে দেখাচ্ছি কীভাবে, একদম খুব সহজ, ইজি, সব ইজি। তুমি যদি এই ভিডিও দেখেছো তাহলে তোমার কোনো ভিডিও দেখতে হবে না, একদম তুমি এটা মানে করে দেবে। আমি পেমেন্টটা করে দিলাম। করার পর এখানে আমার কাছে এটা যেটা চালানটা আছে, যেটা আমি পেমেন্ট করলাম, সেটা রিসিপ্ট চলে গেল ওখানে। তারপর একটুখানি লোড করবেন, লোডিং হবে আর কি। মানে এখানে চালানটা ডাউনলোড হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছেন। তারপরে এখানে কি ডাউনলোড আছে, আমি চাইলে এটা ডাউনলোড আবার করতে পারবো। তারপর আমি কি করব, আমি চাইলে এটা আবার ডাউনলোড করতে পারবো। তারপর আমি নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর তোমাকে দেখাই দিচ্ছি নিচের দিকে কি বলছে, আরও একটা পিডিএফ আছে, এখানে লোডিং লিখছে যে ডাউনলোড এটা হয়ে গেল। তারপর নিচের দিকে দেখো এখানেও একটা আছে সেম আর কি, মানে এটা আলাদা একটু ডিফারেন্স। পেমেন্টটা কীভাবে করলো মানে ওটা পুরো ডিটেলসটা ওখানে দেওয়া আছে। তা আমি এটা ডাউনলোড করলাম। তারপর কি করব, আমি একটা হোম পেজে চলে আসবো। আবার হোম পেজে আসার পর ফের আমি আবার লিখে দেবো নিউ ট্যাব বলে ইনকাম ট্যাক্স, এটা লেখার পর হোম পেজে চলে আসবো। চলে আসার পর এখানে আবার ওখানে দেখতে হবে, মানে এটা কিন্তু সঙ্গে সঙ্গে যদি করবেন, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। দেখাচ্ছি তোমাকে, আমি সঙ্গে সঙ্গে করছি, বা 40 মিনিট বা কতক্ষণ টাইম লাগবে তোমাকে দেখাচ্ছি। সঠিক টাইমটা কিন্তু আমি বলবো, যাতে তোমাকে বারবার ট্রাই করতে না হয়। আর এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তুমি যদি 3বার বেশি ভুল দিয়ে দাও, তাহলে মনে করো তোমার এটা 24 ঘন্টার জন্য, মানে এটা আর তুমি চেক করতে পারবে না বা করতে পারবে না, ঠিক আছে। এটা তুমি ভালোভাবে ফিল আপ করো, আর এটা বারবার কিন্তু ট্রাই করো না। আমি তোমাকে সঠিক টাইমটা বলে দিচ্ছি। এখন আমি সঙ্গে সঙ্গে ট্রাই করছি, বাট আমাকে এখন দিবে না, এখন আবার সেই রকম প্রসেস হয়ে যাবে। তাহলে এখন হবে, তোমাকে 40 মিনিট ওয়েট করতে হবে।